আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলো কিন্তু পিএসএল, যেখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো ক্রিকেটার সেখানে খেলছে এবং তিনটা টিম, যেটা পিন্ডি এবং হচ্ছে পেসার জালমি, লাহোর কালান্দার্স, তিনটা টিমের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের আলাদা নজর থাকবে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন যাবত ভিডিও বানাতে পারছিলাম না, ব্যস্ততার জন্য, সমস্যার কারণে, কিছু প্রবলেম ছিল যার জন্য বানাতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিও পাবেন আশা করছি। অনেকে মেসেজ কমেন্ট করেছেন, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো পিএসএল এ কালকের প্রথম ম্যাচ, যেটা পিএসএল এর প্রথম ম্যাচ, যেখানে কিন্তু কিংসম্যানের মুখোমুখি হবে কিন্তু লাহোর কালান্দার, যেখানে কিন্তু প্রথম ম্যাচটাতে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের থাকাটা কিন্তু অনেকটাই বলা চলে যে 80% এর মতো শিওর। মোস্তাফিজ যেহেতু আইকনিক খেলোয়াড়, মোস্তাফিজ থাকবে এটা বলাই চলে, কারণ সাথে কিন্তু শাহিন আফ্রিদি এবং হারিস রৌফের রিপ্লেসমেন্ট করে হয়তোবা মেবি হারিস রৌফ, শাহিন আফ্রিদি এবং মোস্তাফিজকে নিয়েই টিমটা সাজাতে পারে। অপরপক্ষে যদি আপনি বিদেশি কোটাও যদি দেখেন লাহোর কালান্দার্সের, সেখানে কিন্তু তাদের কাছে সেরকম আহামরি ভালো কোয়ালিটির বিদেশি নেই। বিদেশি কোটায় যদি আপনি দেখেন, মোস্তাফিজ 1, পারভেজ হোসেন ইমন 2, 3 নাম্বার সিকান্দার রাজা, তিনটা কিন্তু কমন পড়ছে। অপরপক্ষে কিন্তু ড্যানিয়েল সামস আছে, যে হয়তো বা এখন পর্যন্ত যায় নাই বা পৌঁছে নাই যতটুকু নিউজ, এবং অপরপক্ষে হারমান আছে। সো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু পারভেজ হোসেন এবং ইমন এবং মোস্তাফিজুর রহমান দুইজনে কিন্তু দলের সুযোগ পায়। তো ধরে নেওয়াই যায় পিএসএল এর প্রথম ম্যাচ লাহোর কালান্দার্স মোস্তাফিজ এবং পারভেজ হোসেন ইমনকে নিয়ে কিন্তু মাঠে নামছে। কালান্দার্সের টিমটা যদি খেয়াল করে দেখেন, সর্বোপরি মোটামুটি খুব ব্যালেন্স টিম এবং চ্যাম্পিয়নও হয়েছে তারা একবার। তো সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে মোস্তাফিজ এবং পারভেজ ইমনকে ইউজ করেও পরবর্তীতে আস্তে আস্তে যেগুলো বিদেশিরা আসবে হয়তোবা একাদশটা এক্সচেঞ্জ করতে পারে। বাট প্রথম ম্যাচে কিন্তু অনেকটাই সুবর্ণ সুযোগ মোস্তাফিজুর রহমান এবং ইমন। মোস্তাফিজ কনফার্ম, পারভেজ হোসেন ইমনকেও তারা কিন্তু বাজিয়ে দেখতে পারে। এবং পাকিস্তানের যে পিচ কন্ডিশন, যে পিচ অবশ্যই ব্যাটিং সহায়ক পিচ, আপনারা সবাই জানেন যে ওখানে কিন্তু পিচের কন্ডিশন সবসময়ের জন্য প্রচুর পরিমাণে রান হয়। তো সেখানে সেই পিচটাতে কিন্তু মাসল পাওয়ারটা কিন্তু ইউজ করতে পারবে পারভেজ ইমন। এবং পারভেজ ইমনের টেকনিক যতটুকু এবং পাওয়ার হিটিং যতটুকু আছে, আমি একটু বিশ্বাস করি যে পাকিস্তানের পিচগুলোতে যথেষ্ট ভালো করবে পারভেজ ইমন। অপরপক্ষে পেসার জালমিতে যদি দেখেন, নাহিদ রানা এবং হচ্ছে আদার্স শরীফুলকে তারা নিয়েছে। তো সেই টিমটাতে সাথে কিন্তু তানজিদ তামিমও আছে। তানজিদ তামিমের জন্য কিন্তু স্পেশাল, বিশেষ করে এই পিএসএলটা, কারণ এই প্রথম তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা কিন্তু এই প্রথম পিএসএল খেলতে গেছে, অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছে, যেটা কিন্তু খুবই স্পেশাল। এবং বলা চলে তানজিদ তামিম, আশা করছি যে কোয়ালিটির প্লেয়ার, তাতে করে পাকিস্তান যথেষ্ট ওই পিচ কন্ডিশনে যথেষ্ট ভালো করবে। আমার যতটুকু বিশ্বাস এবং আমার নিজের ব্যক্তিগত বিশ্বাস যতটুকু, যে তানজিদ তামিম 100% পেসার জার্মির হয়ে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একাদশে যদি আপনি দেখেন, পেসার জালমির একটু কঠিন হয়ে যাবে শরীফুল এবং হচ্ছে নাহিদ রানা এবং তানজিদ তামিমকে একাদশে পাওয়ার ক্ষেত্রে। তবে তারা যেহেতু প্ল্যানিং করে কিনেছে, সো অবশ্যই তাদেরকে মাথায় রেখে প্ল্যানিং করেই যেহেতু টিম ম্যানেজমেন্ট কিনেছে, সো অবশ্যই তাদেরকে একাদশে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। অপরপক্ষে যদি আপনি দেখেন, যদি পিন্ডির ক্ষেত্রে দেখেন, রিশাদ হোসেন অনলি ওয়ান ম্যান। সো 100% আপনি যদি পিন্ডিতে নতুন টিম যেহেতু রিশাদের জন্য, সো স্যার এক্সপিরিয়েন্সটা মোহাম্মদ রিজওয়ান যেহেতু টিমটাতে আছে, সো মোহাম্মদ রিজওয়ান তাকে নিজেই যেহেতু ডেকে নিয়েছে, সো সেদিক থেকে সে কিন্তু অন্যরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং 100% একাদশে থাকবে রিশাদ হোসেন। সো পিএসএলটা এবার কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের জন্য এবং বাংলাদেশের যারা সমর্থক আছে তাদের জন্য কিন্তু অনেকটা স্পেশাল। আইপিএল এ যেখানে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছিল, সেখানে পিএসএল কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো ক্রিকেটার নিয়েছে এবং দেখিয়ে দিয়েছে তারা আন্তরিকতা বা সুসম্পর্ক গড়তে পিএসএল কিন্তু যথেষ্ট বাংলাদেশের পাশে ছিল এবং বাংলাদেশের এই প্রথম এতগুলো ক্রিকেটারকে নিয়েছে। তো কাল থেকে শুরু হচ্ছে পিএসএল, অবশ্যই দেখার আমন্ত্রণ। এবং বর্তমানে যুদ্ধ পরিস্থিতি, যেহেতু আফগানিস্তানের সাথে পাকিস্তানের পরিস্থিতি খারাপ, অবশ্যই দর্শক শূন্যতা নিয়ে বা খেলা নিয়ে অবশ্যই কিন্তু অনেক কাহিনী বা সমস্যা এখন পর্যন্ত দেখা দিচ্ছে। অনেক প্লেয়ার কিন্তু অলরেডি আইপিএল এ সাইনিং চলছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো লিস্ট সহ। তো ভালো থাকুন, কালকের থেকে শুরু হচ্ছে পিএসএল। অবশ্যই শুভকামনা মোস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শরীফুল, নাহিদ রানা, অপরপক্ষে আপনি যদি বলেন পারভেজ হোসেন ইমন। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।